নতুন সবজি এলেও তার প্রভাব নেই বাজারে, বেশিরভাগের দামই চড়া। এদিকে ভোজ্য তেলের দাম সরকার না বাড়ালেও ভিন্ন চিত্র দোকানগুলোতে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান। মেজবাহ, সবজির বাজার কেন কমছে না, ব্যবসায়ীরা কি বলছেন? কথা আসলে শীতের সবজি বাজারে আসা শুরু করেছে, কিন্তু আসলে বাজারে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, কিছুটা দুই একটা সবজির দাম কিন্তু কিছুটা 10 থেকে 5 টাকা পর্যন্ত কিছুটা সবজির দাম কমে গেছে। আমরা যদি একটু বলার চেষ্টা করি যে ফুলকপি যেটা 70 থেকে 80 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এখন 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ধুন্দুল ঝিঙা এটাও কিন্তু 70-80 ছিল, সেটি কিন্তু এখন 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। যদিও কাঁচামরিচের দাম কিন্তু একটু বেড়েছে, গত সপ্তাহে যেটি ছিল 150 থেকে 160 টাকা, সেটি কিন্তু এখন 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু সব সবজির দাম, যে শীতকালীন সবজি যে বাজারে আসা শুরু করছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দাম কিন্তু বাড়তেই বলা যেতে পারে। আমরা ভোক্তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে শীতের মৌসুম আসলে শুরু হয়েছে। এছাড়া এখন কিন্তু শীতের মৌসুম ছাড়াও কিন্তু সবজি সব মৌসুমেই আসলে সবজি তৈরি হয় বাংলাদেশে। সেক্ষেত্রে সবজির দাম কিন্তু অনেকটাই বাড়তি হিসাবে ক্রেতারা, আমাদের বিক্রেতাদের কাছে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আসলে যে শীতের সবজি বাজারে আসা শুরু করেছে, দাম কিছুটা কমা শুরু করেছে, তবে আগামী সপ্তাহ নাগাদ দাম কমে যাবে। একটু অন্য বাজারের পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, তেলের দামের ক্ষেত্রে তেলের দাম কিন্তু সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়নি, কিন্তু গত 2 সপ্তাহ আগে যে কিন্তু তেলের যে দাম ব্যবসায়ীদের পক্ষ থেকে বাড়ানো হয়েছে, সেই বাড়তি দামেই কিন্তু বিক্রি হচ্ছে এখনো তেল। এই ছিল বাজারের সবশেষ। মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে নিত্য পণ্যের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।